নমস্কার। আমরা অনেক সময় একজন মানুষকে দেখে মনে করি এর কি হয়েছে, এত ফ্যাকাশে লাগছে। আর তিনিও মনে করছেন আমি তো এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়তাম না, আমি কেন আগে যে কাজটা সহজে করতে পারতাম সেটা করতে পারছি না। এইটার পেছনে দেখতে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো অত্যন্ত জরুরি, অর্থাৎ আমরা নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, সেটা গিয়ে শরীরে নানা রকমভাবে এনার্জি প্রডিউস করছে এবং আমরা কার্বন ডাইঅক্সাইড বার করছি। এটার জন্য আমাদের ফুসফুসি কাজটা করে। কিন্তু এই যে সারা শরীরে শুধু অক্সিজেন কেন, আমরা যে খাবারগুলো খাই সেগুলো শরীরের প্রত্যেকটি জায়গায়, মানে আপনি এটাকে বলতে পারেন আমাদের দেশের যেমন একটা রোড নেটওয়ার্ক, একটা রেল নেটওয়ার্ক থাকে, সেরকম প্রত্যেকটি মানুষের শরীরে একটা নেটওয়ার্ক আছে এবং যার মধ্যে দিয়ে এটা যায় সেটা হচ্ছে রক্ত। রক্তের রং লাল এবং অবশ্যই নীল রক্ত নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু এটা বলে রাখি যে রক্তের রং লাল তার কারণ হচ্ছে যে তাতে হিমোগ্লোবিন বলে একটা পদার্থ থাকে। সেটাকেও আবার যদি ভাগ করি হিম আর গ্লোবিনে, তাহলে হিমের মধ্যে লোহা থাকে যেটা এই লাল রঙটা দেয়। এবার ধরুন এই রক্তটা তৈরি শুরু হয় কবে? গর্ভস্থ অবস্থায় দেখা গেছে মাত্র 6 সপ্তাহ যখন বয়স ভ্রূণের, তখনই কিন্তু রক্ত তৈরি শুরু হয়ে গেছে। প্রথমে ইয়ক স্যাক বলে একটা জায়গায় তৈরি হয়, পরে এটা গিয়ে আমাদের শরীরে যে হাড়গুলো আছে, বিশেষ করে যেগুলো আমরা আমাদের পরিভাষায় বলি একটু ফ্ল্যাট বোনস, তার মধ্যে যে ম্যারো বা মজ্জা থাকে সেখানে তৈরি হয়। তো রক্ত যদি কমে যায় তাহলে আগে আপনাকে বুঝতে হবে যে এই কারখানাগুলোতে কি হয়। তো ধরুন আপনাদের যদি আমি এই মজ্জার একটা ফ্যাক্টরি ট্যুরে নিয়ে যাই, কি দেখতে পাবেন? দেখতে পাবেন এক জায়গায় প্রচুর র মেটেরিয়াল রাখা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লোহা এবং কিছু ভিটামিন। তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট যেগুলো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ে, একটা হচ্ছে ফোলেট আর একটা হচ্ছে ভিটামিন বি12। তো এরা মেন র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালটাকে তৈরি করে এবং তৈরি হয়ে 3 ধরনের কোষ তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে লোহিত কণিকা বা রেড ব্লাড সেল, যারা এই লাল রঙটা করে। এবং আমরা যদি সেইভাবে দেখি পুরো রক্তের মধ্যে এদের সংখ্যা সবচেয়ে বেশি। রক্তের মধ্যেও আপনাকে মাথায় রাখতে হবে যে কিছুটা জলীয় পদার্থ থাকে আর বাকিটা এই কোষগুলো থাকে। তো এই লোহিত কণিকা কতটা থাকে জানতে গেলে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক মাইক্রোলিটার অফ রক্ত, তার মানে 1 ড্রপের থেকেও ছোট, তাতে কিন্তু 4.5 থেকে 5.5 মিলিয়ন লোহিত কণিকা থাকে। তার মানে ভাবুন কারখানাটায় কত পরিমাণে তৈরি হয়। এবং এরা যে বেশি দিন বাঁচে তা তো নয়, এদের ম্যাক্সিমাম আয়ু হচ্ছে অ্যারাউন্ড 4 মাস, অর্থাৎ 120 দিন। তার মধ্যে কিছু কিছু রোগে এদের আয়ু আরও কমে যায়। তো এরা হচ্ছে একদিকে তৈরি হচ্ছে, এদের কাজই হচ্ছে যে খাওয়ার বা অক্সিজেন এগুলো নিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে শরীরের প্রতিরোধ ক্ষমতার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। এদের নানা প্রকার আছে, যেমন কীরকম রং নেয় আমরা যখন রং দিয়ে মাইক্রোস্কোপের আন্ডারে দেখি সেই অনুযায়ী আমরা বলি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল ইত্যাদি। এদের প্রধান কাজ হচ্ছে কিন্তু যখনই কোনো শত্রু আমাদের আক্রমণ করে, এরা হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স। এরা প্রথমেই ঝাঁপিয়ে পড়ে এবং এই নিউট্রোফিলগুলো হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, আর এদের পেছনে থাকে ইন্ডিয়ান আর্মি, যেটা হচ্ছে লিম্ফোসাইট, যারা জানবেন এই মিসাইলগুলো তৈরি করে যাদেরকে বলে অ্যান্টিবডি। তারা দুমাদ্দুম গুলি ছোঁড়ে যাতে কিছুতেই এরা আমাদের আঘাত না করতে পারে। তা সত্ত্বেও যদি শরীরে প্রবেশ করে তখনও কিন্তু এরা লড়ে এবং এরা লড়াই করার সময় এদের সংখ্যাও কিন্তু কমে যেতে পারে, কারণ এরাও কিন্তু সুইসাইড বম্বারের মতো কাজ করতে পারে। এদের সংখ্যা আরবিসির মতো অত বেশি নয়, ইউজুয়ালি 4 থেকে 11,000 ওই 1 মাইক্রোলিটার রক্তে। এবার ধরুন এই যে নেটওয়ার্কটা আছে, এটাকে যদি আপনি একটা ধরুন জলের লাইন ভাবেন, তাহলে
এটা তো মাঝে মাঝেই ছিদ্র হতে পারে, আপনি জানেন জলের পাইপ ফেটে গিয়ে কি অবস্থা হয়। তো শরীরে এবং এগুলো এতই সূক্ষ্ম আছে যে কোনো রকম চোট ছাড়াও এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ভেঙে গেলে যাতে লিক না করে, কারণ আমাদের শরীরে রক্তই যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যম্ভাবী হচ্ছে একটাই, সেটা হচ্ছে মৃত্যু। তো যাতে এই লিকগুলো না হয় তার জন্য কাজটা যারা করে তাদেরকে বলে অনুচক্রিকা বা প্লেটলেট। এদের নাম আপনারা প্রায় শুনে থাকেন, যখন ডেঙ্গি হয় তখন এরা কমে যায়। এদের কাজ হচ্ছে শুধু ওই রক্তটা যাতে লিক না করে সেই প্রথম জমাট বাঁধা তাই নয়, এদেরও কিন্তু প্রতিরোধ ক্ষমতা বা অন্যান্য অনেক জিনিসের রোল আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারছি। কিন্তু আমি যদি কাউকে বলি রক্তাল্পতা আছে এবং আমি আর কিছু না বলি, অর্থাৎ কোনো প্রিফিক্স বা সাফিক্স না দিই, তাহলে কিন্তু তার মানে লোহিত কণিকা কমে গেছে। এবং আমাদের পরিভাষায় এটাকেই বলে অ্যানিমিয়া। অ্যানিমিয়া, ইমিয়া হচ্ছে ব্লাড, আর আপনারা জানেন অ্যান মানে কম বা অনেকই কম। তো এই অ্যানিমিয়া কথাটার অর্থই রক্তাল্পতা। এবার ধরুন তাহলে ফ্যাক্টরিটা আপনাদের ঘুরিয়ে বললাম, এটা কেন কম হতে পারে। একটা হচ্ছে যে আমার যে র মেটেরিয়ালগুলো আসছে ফ্যাক্টরিতে সেগুলো পরিমাণে ভালো নয়। সেটা কিভাবে হতে পারে? ধরুন আমার কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, আমার একটা পাইলস আছে, বা কোনো কোনো মহিলাদের পিরিয়ড বেশি হয়, তাদের এতটা রক্ত লস হচ্ছে সেই তুলনায় কিন্তু শরীর কম্পেনসেট করতে পারছে না, বা তিনি লোহা বেশি করে খাচ্ছেন না, যে কারণে দেখা যাচ্ছে যে সেই লোহার অভাব দেখা যাচ্ছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম ভিটামিন B12 বা ফোলেট। এই B12-এর ডেফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি হয় যারা নিরামিষাশী, কারণ B12 মেনলি থাকে যখন আমরা আমিষ কিছু খাই তার মধ্যে। এবার আমরা যদি বাকিটা দেখি, ধরুন র মেটেরিয়াল সমস্ত ঠিক আছে কিন্তু রক্ত তৈরি হচ্ছে না, এটা কখন হতে পারে? একটা হচ্ছে ফ্যাক্টরিটা লকআউট হয়ে গেছে। লকআউট কি করে হতে পারে? সেটা কিছু কিছু সময় জেনেটিক কারণে হতে পারে, যে জিনগুলো বলে দেয় যে ফ্যাক্টরি কিভাবে কাজ করবে সেই জিনেই গলদ আছে। বা ধরুন এমন কিছু অসুখ হলো যেখানে তারা কাজ করতে দিচ্ছে না। আমি অনেক সময় বলি যে ধরুন একটা ট্রেড ইউনিয়ন মুভমেন্ট চলছে ফ্যাক্টরিতে, প্রথমে একদিনের ধর্মঘট, দুদিনের ধর্মঘট করলো, তারপর অনেক দিনের ধর্মঘট হলো, তাতেও কিন্তু রক্ত কমে যেতে পারে। আবার এর মধ্যে একটা জাপানি স্টাইলের ধর্মঘট আছে। জাপানিরা জানেন তো সবসময় আলাদা রকম। ওরা কি করে, ওদের যদি মাইনে বাড়ানোর প্রয়োজন হয় ওরা বেশি কাজ করে। এবার বেশি কাজ করলে কি হয়, আউটপুটটা বেশি হয় কিন্তু কোয়ালিটিটা সাফার করে। আবার জাপানিরা কোয়ালিটি নিয়েও কনসাস। তো এই আউটপুটটা বেশি কিন্তু কোয়ালিটিটা খারাপ, এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। বা যদি যে রক্তকোষগুলো ওই ফ্যাক্টরিতেই থাকার কথা ম্যাচিওর হয়ে ফিনিশড প্রোডাক্ট হয়ে, অর্থাৎ ধরুন কাপড়টা যাচ্ছে সেলাই করে জামা প্যান্ট হয়ে বেরিয়ে আসার কথা, কাপড়গুলো যদি সোজা চলে আসে তখন সেটাকে বলে ব্লাড ক্যান্সার, সেটাকে আমরা বলি লিউকিমিয়া। তাহলে একটা গেল জিনগত জিনিস, একটা গেল বাইরে থেকে লোক এসে কাজ করতে দিচ্ছে না। শরীরে যে কোনো ক্যান্সার হলেই কিন্তু তারা এসেও যদি বোন ম্যারোতে ঢুকে এরকম করে তাতেও কিন্তু এই জিনিস হতে পারে। আবার নানা রকম ইনফেকশানে, ম্যালেরিয়ার মতো ইনফেকশানে রক্ত কিন্তু কম তৈরি হতে পারে। এবার ধরুন নিন র মেটেরিয়াল ঠিক আছে, ফ্যাক্টরি ঠিক তৈরি করছে, কিন্তু যখন ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে, ধরুন ট্রেনে করে যাচ্ছে, তখন ওয়াগান ব্রেকিং হচ্ছে, অর্থাৎ তখন রক্তগুলো ভেঙে যাচ্ছে, তাহলেও কিন্তু অ্যানিমিয়া হয়। সেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি হিমোলিটিক অ্যানিমিয়া, অর্থাৎ রক্ত ভেঙে যাচ্ছে। ভেঙে গেলে কি হয়, রক্ত শুধু কমে যায় তাই নয়, এই যে লোহিত কণিকাগুলো ভাঙলে আমাদের শরীরে বিলিরুবিন তৈরি হয়। অনেকেই জানেন যে এই বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে জন্ডিস হয়। সুতরাং এই ধরনের রুগীদের কিন্তু আবার জন্ডিসের সিমটম হতে পারে এবং সেটার চিকিৎসা কিন্তু অন্যরকম। সুতরাং সবচেয়ে সহজ উপায় রক্তাল্পতা এড়ানোর হচ্ছে ভালো খাবার খাওয়া, অর্থাৎ সুষম খাদ্য, কোকোকোলোনাইজেশনে না গিয়ে লোহা, ভিটামিন এগুলো ভালো করে খাওয়া, এবং দেখা যে আমার যদি কোথাও থেকে রক্তক্ষরণ হয়
বা আমার যদি অনেক দিন ধরে জ্বর হয়, বা ধরুন আমাদের এই যে হোয়াইট সেলগুলোর কথা বললাম লিম্ফোসাইট, এরা লিম্ফ নোডে বিভিন্ন জায়গায় থাকে, হঠাৎ দেখলেন যে আমার শরীরে কিছু লিম্ফ নোড বড় হয়ে গেল, তাহলেও কিন্তু রক্ত কমে যেতে পারে। এবার এর সঙ্গে মাঝে মাঝে আবার হোয়াইট সেল কমে যেতে পারে, প্লেটলেট কমে যেতে পারে, সেগুলো না হয় আরেকদিন আমরা আলোচনা করব। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।